গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল ব্লগটা শুরু করলাম। তো আজকে আমার এই ব্লগে তোমাদেরকে জানাই হনুমান জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা। আজকে হনুমানজির জন্মদিন, সেই উপলক্ষে তো দেখলেই পূজা করলাম আমার ঘরে হনুমানজির। তো ছেলেকে দিয়ে পুজো করলাম, আর পুজো শেষে এই যে এখন একটু বেলের শরবত বানাচ্ছিলাম। তো আমি কিভাবে বেলের শরবত বানাই সেটা তোমাদের দেখাচ্ছি। তো বেলটা ভালোই ছিল, তো হয়ে গেল অনেক দিন, প্রায় ওই যে যখন আমি ঘরে নারায়ণ পুজো করেছিলাম তখনই বেলটা এনেছিলাম। তো ভেবেছিলাম খারাপ হয়ে যাবে, কিন্তু না, ভালোই আছে। তো বেলটা তো আগে ফাটিয়ে নিয়ে তারপরে ভিতর থেকে সব বেলের যেগুলো বের করি সেভাবে বের করলাম, করে এটা ভালো মতন মেখে নিয়ে তার মধ্যে জল দিলাম। তো জল দিয়ে তারপরে একটু নুন দিব, সামান্য নুন নিলাম, আর 1 চামচ মতন চিনি নিয়েছি, বেশি একটা না। যে বেলের উপর নির্ভর করে, যদি বেলটা বেশি একটা মিষ্টি না থাকে তাহলে চিনিটা বেশি লাগে। তো এইভাবে আর কি করে নিয়ে জলটা একটু দিয়ে মানে আন্দাজ মতন তারপরে শরবতটা এইভাবে আমি করি। তারপর একটু ছেঁকে নিব, বেলের যেগুলো শ্বাস থাকে এগুলো বেরোয় যাবে। আর ভালোই হয়েছিল খেতে, বেলটা খুব ভালো ছিল। তো এই গরমের দিনে এইভাবে তোমরা বেলের শরবত খেতে পারো। যদি কেউ উপাস করো তাহলেও বেলের শরবত খেতে পারো। তো যাই হোক, খুব একটা আনা হয় না, কারণ আমার ঘরে কেউই সেরকম খায় না, আমি খালি খাই এই বেলের শরবতটা। তো ছেলেকে দিয়েছিলাম, ছেলে অল্প খেয়েছে, আর হাজব্যান্ড তো খাবেই না, আর মেয়েও একটুখানি খেয়েছে। তো যাই হোক, এই তো হলো। আর প্রসাদে আমি ঠাকুরকে দিয়েছিলাম আজকে, যেহেতু জন্মদিন ভেবেছিলাম পায়েস করব, কিন্তু পায়েস আর করা হলো না। লুচি আর সুজি ঠাকুরকে দিয়েছি, দেখতে পেয়েছো হয়তো, লুচি সুজি ঠাকুরকে ভোগে দিয়েছিলাম। তো সেটাই আর কি খেয়ে, আর দুপুরবেলা রান্না ঠান্না করে এই যে একবারে আমি সন্ধ্যাবেলা আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে এখানে আমি হনুমানজির মন্দিরে এসেছিলাম পুজো দিতে। তো হাজব্যান্ডের সঙ্গে এসেছিলাম মেয়েকে পড়তে দিয়ে টিউশনে। তারপরে তো আজকের ব্লগটা আমি এখানেই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক দিও, যারা নতুন দেখছো সাবস্ক্রাইব দিও। বাই বাই।